পাঁপড়গুলো গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন কতটা ফুলে যাচ্ছে, আর একটু চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন তুলোর মতো করে ভেঙে যাচ্ছে, এতটাই নরম। তো এই চালের পাঁপড় তৈরি করার জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। আপনারা আরও বেশি বানাতে চাইলে চালের গুঁড়ার পরিমাণটা আরও বেশি নেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, যে বাটি দিয়ে চালের গুঁড়ো নিয়েছি ওই বাটিরই 5 বাটি জল। এই পাঁপড় তৈরি করতে কিন্তু অনেকটাই জল দিতে হবে। দেখুন আমি জলটার সঙ্গে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম দলা পেকে না যায়। আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলা অন করে আমি বসিয়ে দিয়েছি। এখন এটাকে আমি জাল করে নেব। দেখুন এটা যেহেতু চালের গুঁড়ো, তো নিচে লেগে যায়, তো কিন্তু এটা নেড়ে থাকতেই হবে, না হলে নিচে লেগে যাবে। দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে। এখানে আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি আরও 3 বাটি মতো জল দিয়ে দিলাম। এই পাঁপড়টাকে যদি ভালো মতো সেদ্ধ করা না হয় তাহলে কিন্তু পাঁপড়টা পরে ফেটে ফেটে যায়, তো এটা কিন্তু করতেই হবে। আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন দেখুন আমার এখানে চালের গুঁড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। আমার এখানে মোট 30 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ থেতো করে নেওয়া। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ধনেপাতাও দিতে পারেন কুচি করে কেটে, আমি দিলাম না। দেখুন সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর পাঁপড়ের ঘনত্বটা কিন্তু এরকম হতে হবে, খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। এখন একটা পরিষ্কার থালা নিয়ে থালাটার উপরে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন একটা হাতার সাহায্যে আমি এইভাবে করে গোল গোল করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোনো প্লাস্টিকের মধ্যেও দিতে পারেন। আমি থালাতে করে শুকাতে দেব। দেখুন এইভাবে করে আমি কিন্তু থালাতে সাজিয়ে নিয়েছি। এখন এটাকে আমি রোদে শুকিয়ে নেব। যদি ঠিকমতো রোদ থাকে তাহলে কিন্তু একদিনেই শুকিয়ে যাবে। দেখুন আমার এখানে সবগুলো শুকিয়ে গিয়েছে। আর এখন এগুলোকে আমি ভেজে নিব, তার জন্য তেল গরম করে নিয়েছি। আর এই পাঁপড়গুলো ভাজার ক্ষেত্রে কিন্তু তেল খুব বেশি গরম হতে হবে। দেখুন দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কীভাবে ফুলে উঠছে কয়েক সেকেন্ডের মধ্যে। আর এই পাঁপড়গুলো একবার বাড়িতে তৈরি করে আপনারা কৌটোতে ভরে অনেক দিন ধরে খেতে পারবেন। আর খেতে এতটাই ভালো হয় যে আপনারা বাড়িতে না বানিয়ে খেতে বুঝতেই পারবেন না। আর একবার বাড়িতে বানিয়ে নিলে দোকান থেকে কিনতেও হবে না।
দেখুন আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি এখানে।